ফরিদপুরের এক ছাত্র নেতা ওই সোরার ঘরে সোরায় চুরি করছে 2000 কোটি। আমি বলি 2000 কোটি টাকা যে চুরি করলো, কোন একটা মানুষ কামাই করে কেন? ভোগ করার জন্য, তাই তো? ওরে আপনি একটা ডাইনিং টেবিলে বসান, এই 2000 কোটি টাকা 1000 টাকার নোটে বান্ডিল কইরা কইরা ওই বান্ডিল গুলো আপনি ডাইনিং টেবিলে দিয়া ওরে বসান, কত খায়া শেষ কর। ও তো একা পারবে না, ওর 14 গোষ্ঠী যদি ডাইনিং টেবিলে বসায়া দেন 2000 কোটি খায়া শেষ করতে পারবে না। আরেক চোরাই চুরি করছে 2 লক্ষ কোটি। কত? অনেকে বুঝেই নাই 2 লক্ষ কোটি কি, এটা অনেকে বুঝেই নেই, হা করে তাকায়া থাকে। এগুলো তো আমরা জানিই নাই। 5ই আগস্টের পরে পত্রিকায় আসছে না, আমি বানায়া কইতেছি, বানায়া বলছি। 2 লক্ষ কোটি টাকা যে চোরাই চুরি করছে, আপনি ওরে ধাপ করে ধরে আনবেন, ধরে এনে কদিহি 2 লক্ষ কোটিতে কয়টা শূন্য হয়? ও তো বলতে পারবে না। ওর বাপ যদি মইরা থাকে, ওই মরা বাপরে কবর থেকে উঠে আনেন, ওর মরা বাপও বলতে পারবে না। আপনি বলতে, কেউ বলতে পারেন হুজুর এত কঠিন কথা কইতেছেন। ওরা আমাদের যেই ক্ষতি করছে, দেশের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি, এই সূরার ঘরের সূরাদের উপরে যে আমাদের রাগ, ওদের প্রতি যে গোসা, ওদের যে অপরাধের শাস্তি হওয়া উচিত, এটা দিতে পারি না, আমরা দিতে পারি না। ওদেরকে আরো বলা উচিত, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখায়া দিতেছেন লানত, জিল্লতি, অপমান, অপদস্থতা, হারামের মধ্যে কি পরিমাণ আছে আল্লাহ জীবন্ত নমুনা দেখায়া দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, এই টাকা মানুষকে ইজ্জত, সম্মান, রিজিক দিতে পারে না। রিজিক দেন কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, একই আমাদের অন্তরে নাই। এই জন্য বান্দার অন্তর থেকে যখন আল্লাহর ভয়, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর বিশ্বাস বান্দার অন্তর থেকে যখন বের হয়ে যায়, তখন না পাওয়া, না খাওয়া, পাই কি পাই না, এই আশঙ্কা আর ভয় বান্দার অন্তরের মধ্যে ঢুইকা যায়। এজন্য হাজার হাজার কোটি টাকা চুরি করছে, যখন কিনা পতন হইছে, পালানোর জন্য রাস্তা খুঁজে রাস্তাও পায় না, এই কাটছে, চুলগুলাত কলব লাগাইছে, গায়ের সাদা ধবধবে পাঞ্জাবি, এই পাঞ্জাবি খুইলা গেঞ্জি লাগাইছে, পায়জামা খুইলা লুঙ্গি পরছে, এরপরে পালানের রাস্তায় গেছে, এরপরও পালাইতে পারে। এত চুরি কেন লাগবে? এত সম্পদ কেন লাগবে? এত সম্পদের প্রয়োজন মানুষ তখন বোধ করে যখন তার অন্তরে এই বিশ্বাস থাকে না, এই ইয়াকিন থাকে না যে আল্লাহ আমাকে রিজিক দিবে। আর আল্লাহ রিজিক দিবে, এই ইয়াকিন যখন বান্দার অন্তরে থাকে, আল্লাহ আমার রিজিক দাতা, আমার নির্ধারিত রিজিক আমার রব আমাকে দিবেন, এই বিশ্বাস বান্দার অন্তরে যখন থাকে, দুপুরে খাওয়ার পরে সে ভয় করে না রাত্রে বেলা কোথা থেকে খাবো, কারণ দুপুরে খাওয়াইছেন যিনি, রাতে খাওয়াবেন তিনি। জোরে বলেন কে? সাহাবীদের ঈমানটা ছিল আল্লাহর উপরে কেমন? সাহাবায়ে কেরাম বৈশা গেছেন যে এই বেঁচে যাওয়া খাবার কি করা হবে। সাহাবীরা দাঁড়ায় বলতেছেন, বেঁচে যাওয়া খাবারগুলো নবীর দরবারে ফেরত পাঠায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরত পাঠানোর জন্য 2 জনকে 2টা পাত্র দিয়া পাঠানো হয়েছে। যাও, 2 জনে 2টা পাত্র নিয়ে নবীর দরবারে রওনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার আমাদেরকে দিয়েছেন, বেঁচে যাওয়া খাবার আমরা ফেরত পাঠাইছি, ফেরত নিয়ে আসছি, করব, টাইমের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। নবীজি বললেন, কার জন্য খাবার পাঠাইছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনী কাফেলার জন্য খাবার পাঠাইছেন। বলে, ইয়ামিনী কাফেলা? কোন ইয়ামিনী কাফেলা? নিয়ে আসো তো ডাইকা। নবীজির কাছে পুরো কাফেলা আইনা হাজির। নবী বলেন, খুলে বলো কি হয়েছে। এবার সব ঘটনা নবীজির খুলে বলছে, আমরা ইয়ামেন থেকে আসছি, খাবার নাই, আপনার কাছে 2 জনরে পাঠাইছি, এরপরে খাবার পাঠাইছে। নবী বলে, কোন 2 জনরে আমার কাছে পাঠাইছো? এবার এই 2 জন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেছে। বলে, তোমরা আমার কাছে আসছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম। কখন দেখা করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন পাঠাইছি তখনই আপনার দরজার সামনে আসছে। তাই দেখা করছিলা? এবার সাহাবী 2 জন বলতেছে, প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।